আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমান চ্যানেলের পক্ষ থেকে। একটা জরুরি বার্তা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। এটা আমার জীবনের প্রথম টকশোর মতো বলতে পারেন, বিশ্লেষণও বলতে পারেন, যে নামে ডাকতে পারেন। আজকে অনলাইন পত্রিকার মাধ্যমে দেখলাম আমার টাঙ্গাইলের বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম তিনি একটা কথা বলেছেন যে এই দৃশ্য দেখার আগে আমার মৃত্যু হলেই ভালো হতো। আমরা সবসময়ই জানি এই কাদের সিদ্দিকীরা ছিলেন সুবিধাভোগী, চাটুকার, লেবাসদারি। কখনোই জনসাধারণের জন্য কিছু করে নাই। সবসময় লিয়াজের মধ্যে ভাগ থাকতো। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম সাহেবকে আমি বলতে চাই যে যখন এই 15-16 বছরে আওয়ামী লীগ এবং তার সাঙ্গপাঙ্গরা হাজার হাজার মানুষ খুন করেছে, গুম করেছে, আয়নাঘর তৈরি করেছে, এসব নিয়ে তো কোনোদিন আপনাদেরকে একটা উচ্চবাচ্য করতে দেখলাম না। এবং কি সাম্প্রতিক এই জুন এবং আগস্টের এই যে চলমান আন্দোলন ছিল, সেই চলমান আন্দোলনে নির্বিচারে গুলিবর্ষণ করেছে। তার চিহ্ন ক্ষত এখনও রাজপথ থেকে শেষ হয় নাই, এখনও রাজপথে আছে। তখনও তো দেখলাম না যে আপনি রাজপথের কোনো ভূমিকা দেখলাম না। শুধু একদিন একটা স্টেটমেন্ট দিলেন, যেদিন হেলিকপ্টার উঠাইল, কিন্তু এই যে গুলি করে নিরীহ ছাত্রদের হত্যা করা হলো, জনসাধারণকে হত্যা হলো, আজকে অনেকেই সেই আয়নাঘর থেকে বেরিয়ে আসছে ক্ষমতার পালাবদলের সাথে সাথে। এই বিষয় নিয়ে তো আপনাকে দেখতে পারলাম না যে আপনি একটা স্টেটমেন্ট দিলেন, কি একটা মন্তব্য করলেন। আজকের ছাত্র সমাজ, ছাত্র জনতা মিলে যখন একটা অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারী হাসিনাকে পতন ঘটাইছে, তাদের বিভিন্ন স্থাপনায় হামলা করে এখন আপনার মন কাঁপতেছে, মনের কন্দন দেখাচ্ছেন, মনের আবেগ দেখাচ্ছেন, আপনার মনে ক্ষতচিষ্টা হচ্ছে, আপনি এটাকে মৃত্যু কেমন তো পারেন একটু এখন আত্মহত্যা করে ফেলেন। আর কি করবেন? এখন তো আর উপায় নাই। আপনি তো প্রায়ই গণভবনে যাইতেন, তো আপনার নেত্রী তাকে বুঝাইতে পারলেন না যে আপা কি অমুক, যে নামেই ডাকেন আপনি বলতে পারতেন তাকে যে দেশের মানুষ আপনাকে চাচ্ছে না, আপনি ক্ষমতা ছেড়ে দেন, বুঝাইতেন। তাহলে আজকে তার এই যে তার দল আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগের যারা সহযোগী সংগঠন আছে বা কি বলে সব কিছু মিলে সরকার আজকে যে ছিন্ন ভিন্ন হয়ে গেল, এই ছিন্ন ভিন্নতা আশা করি হতো না। তখন আপনার মায়াকানা আপনার মানাইতো। তো দয়া করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম, আপনি মহান মুক্তিযোদ্ধা, সেই জন্য, এবং আপনার বাড়ি টাঙ্গাইলে, আমার বাড়িও টাঙ্গাইলে, এই সব কিছু করে আপনার তো এখন মায়া করে লাভ নেই। এখন কী করবেন? আর যেহেতু আপনার কষ্ট লাগতেছে, তাহলে আপনি আত্মহত্যা করে ফেলেন। এই তো একমাত্র রাস্তা, তাছাড়া তো আর আমি কোনো রাস্তা দেখি না। ধন্যবাদ সকলকে। প্রথমবার আসলাম, ইনশাল্লাহ আশা করি এখন থেকে প্রায় নিয়মিত আমাকে পাবেন। এখন এতদিন কথা বলতে পারি নাই, কথা শুনেছি শুধু। এখন গণতন্ত্র ফিরে এসেছে দেশ স্বাধীন হয়েছে। ইনশাল্লাহ এখন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি মাঝে মাঝে আপনাদের সাথে কথা বলবো এবং অনুগ্রহ করব যে আমার এই চ্যানেলটা ইতিহাস কথা বলে এমডি আনিসুর রহমান চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটিকে আপনারা ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।